নমস্কার, আমি বিশ্বজিৎ মেসিং রিয়েল এস্টেট থেকে আরো একবার আপনাদেরকে চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের যে ফ্ল্যাটটা দেখাবো, ফ্ল্যাটটা আপনাদের একটা সাউথ ওপেন ফ্ল্যাট, যথেষ্ট এয়ারি এবং আলো বাতাসপূর্ণ ফ্ল্যাট আমি আপনাদেরকে দেখাবো। ফ্ল্যাটটা একবার আমি আপনাদের আউটসাইড থেকে দেখিয়ে দিই। আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট আছে, একটু ফ্ল্যাটটা আমি ফোকাস করতে বলবো। ফ্ল্যাটটা আপনার বেসিক্যালি G+3 বিল্ডিং রয়েছে। ফ্ল্যাটটা কিন্তু প্রতিটা ফ্লোরে একটি করে ফ্ল্যাট রয়েছে, 1000 স্কোয়ার ফিট ফ্ল্যাট। ফ্ল্যাটটা এখন এই মুহূর্তে ফার্স্ট ফ্লোর এবং আপনার সেকেন্ড ফ্লোরে আপনার অ্যাভেলেবেল আছে। একটি কিন্তু গ্যারেজ অ্যাভেলেবেল আছে। এবং লোকেশন যদি বলতে যাই, এটা হলো আপনার বাদজুনি পার্ক, যেটা আপনার মেট্রো স্টেশন থেকে হেঁটে জাস্ট 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে। এবং সেক্ষেত্রে আপনি যদি বলেন কানেক্টিভিটির ক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে অটো পেয়ে যাচ্ছেন, রিক্সা পেয়ে যাচ্ছেন। এবং মেট্রো স্টেশন মানে বুঝতেই পারছেন কতটা প্রাইম লোকেশন আপনাদের এই ফ্ল্যাটটা। তো মেট্রো স্টেশন মানে আপনারা পেয়ে যাচ্ছেন এর থেকে 205 বাস স্ট্যান্ড, NSC, বোস রোড, ম্যাক্স মল সবকিছু পেয়ে যাচ্ছেন। স্কুলের ক্ষেত্রে যদি বলি, ফিউচার ফাউন্ডেশন, GD বিল্লা, একটু দিয়ে গেলে আপনার BD মেমোরিয়াল সবকিছু আপনারা পেয়ে যাচ্ছেন। আপনি অ্যাপোলো ক্লিনিক, কুমার নার্সিং হোম সবকিছু আপনাদের এখানে রয়েছে। ফ্ল্যাটের যদি আপনারা আসুন প্রাইস, সেক্ষেত্রে আমি অবশ্যই বলে দেবো। আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আস্তে আস্তে ফ্ল্যাটের দিকে এগোনো যাক। আর যাওয়ার আগে আমি আপনাদেরকে গ্যারেজ স্পেসটা দেখিয়ে দেবো। এই আপনাদের গ্যারেজ স্পেস এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু দুটো গ্যারেজ থাকলেও একটা গ্যারেজ কিন্তু জাস্ট অ্যাভেলেবেল আছে। তো সেক্ষেত্রে যারা কিন্তু ফার্স্ট এখানে এসে ফ্ল্যাট বুক করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা গ্যারেজ আপনারা পেয়ে যাবেন। তো গ্যারেজের যদি কস্ট বলেন, গ্যারেজের কস্ট এখানে মোটামুটি আপনার 6 লাখ টাকা পড়ছে। তো বেসিক্যালি আসুন আমরা ফ্ল্যাটের দিকে এগোই এবং ফ্ল্যাটটা ইনসাইড থেকে আপনাদের আমি দেখিয়ে দিই। আসুন আমরা ফ্ল্যাটের দিকে অগ্রসর হওয়া যাক। তো অগ্রসর হওয়ার আগে বলে দিই, ফ্ল্যাটটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন আগেই দেখিয়েছি। ফ্ল্যাটটা মোটামুটি আপনার সেপ্টেম্বর মাসে হ্যান্ড ওভার হবে এবং ফ্ল্যাটের সঙ্গে কিন্তু আপনার লিফট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের মানে ওঠা নামার ক্ষেত্রে কোনো সমস্যার কোনো ব্যাপার নেই। তো চলুন এবার ভিতর দিকে যাওয়া যাক। বাইরে থেকে মোটামুটি পারিপার্শ্বিক পরিবেশ আমি আপনাদেরকে বলে দিয়েছি। মেট্রো থেকে কতটা ডিস্টেন্স, মেইন রোড থেকে কতটা ডিস্টেন্স এবং আশেপাশে আপনারা কি সুযোগ সুবিধা পাচ্ছেন আমি বলে দিয়েছি। এবার আমি যেটা মেন স্টেপ, আমি আপনাদের ফ্ল্যাটটা দেখাবো। ফ্ল্যাটে যাওয়ার আগে ফ্ল্যাটের যে আপনার কমন স্পেস গুলো দেখিয়ে দিই। আপনারা এখানে স্টেয়ার কেসটা এবং এখানে যে আপনার কমন স্পেসটা একটু দেখে নিন। আপনারা এখানে লিফট স্পেসটা দেখতে পাচ্ছেন। আমি আগে বলেছি বেসিক্যালি আপনি ফ্ল্যাটের সঙ্গে লিফট পেয়ে যাচ্ছেন এবং লিফট থেকে বেরিয়ে কিন্তু জাস্ট আপনার লেফট হ্যান্ড সাইডে আপনার ফ্ল্যাট। এবং ফ্ল্যাটে যদি আমি এন্ট্রি এক্সিট বলতে যাই, যেটা আমি সবসময় বলে থাকি, সেক্ষেত্রে আপনার এন্ট্রি বেসিক্যালি আপনার ইস্ট এবং এক্সিট আপনার ওয়েস্ট রয়েছে। আসুন এবার এন্টার করা যাক। আপনারা কিন্তু প্রথমেই এখানে একখানা ডাইনিং কাম লিভিং রুম পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। ফ্ল্যাটটা বেসিক্যালি আন্ডার কনস্ট্রাকশন আছে। ফ্ল্যাটটা আপনার হ্যান্ড ওভার পুজোর আগে মোটামুটি অ্যাপ্রক্স সেপ্টেম্বর মাসে আপনারা হ্যান্ড ওভার পেয়ে যাবেন। আপনি যদি এই ডাইনিং রুম বা লিভিং রুমটার সাইজ নিয়ে বলতে চাই, এটা আপনার অ্যাপ্রক্স 15x8 ফুটের একখানা ডাইনিং কাম লিভিং রুম পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস একটা লিভিং রুম বলা যেতে পারে। বাট এখানে কিন্তু আপনারা একখানা উইন্ডো পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন বেসিক্যালি ফ্ল্যাটটা দিনের বেলা যথেষ্ট কিন্তু আলো বাতাস শূন্য ফ্ল্যাট। এখানে কিন্তু আপনার তিনটে উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন, স্পষ্ট না? আর এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেসিক্যালি আপনার কিচেনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু এটা ওপেন কিচেন পাচ্ছেন। কিন্তু আপনারা যদি অন ডিমান্ড চান, যেহেতু এটা আপনার এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, সেক্ষেত্রে আপনারা ডেভেলপারের সঙ্গে কথা বলতে এখানে পার্টিশন করে নিতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আর আপনাদের ওই কমন বাথরুমটা একটু দেখিয়ে দেবো। এটা আপনার বেসিক্যালি কমন বাথরুমটা। এবং কমন বাথরুমের ফেসিংটা যদি আমি একটু বলি, সেক্ষেত্রে আপনারা কিন্তু এন্ট্রি বেসিক্যালি আপনার ওয়েস্ট এবং এক্সিটটা আপনার ইস্ট করছে। কমন বাথরুমটা দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু স্পেসিয়াস একটা কমন বাথরুম আপনাদের রয়েছে। তো আসুন আমি আপনাদের এবার বেডরুমগুলোর দিকে আপনাদের নিয়ে যাব। আর অনেকের কনসার্ন থাকে যে ওয়াশিং মেশিনের স্পেসটা আমি কোথায় পাবো। সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা আপনি ওয়াশিং মেশিনের স্পেস পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আপনার কানেক্টিভিটি বা কানেকশনটা আপনারা পেয়ে যাবেন। আর এই আপনার বোথ সাইডে আপনি দুখানা বেডরুম দেখতে পাচ্ছেন। বেসিক্যালি আমি আপনাদেরকে ফার্স্ট বেডরুমটার দিকে নিয়ে চলে আসি। এটা আপনার ফার্স্ট বেডরুমটা সাইজ যদি বলি, বেডরুমটার সাইজ আপনার 12x13 বেডরুম দেয়। এটা স্পেস যথেষ্ট স্পেসিয়াস বেডরুম বলা যেতে পারে। আর বেডরুমের সঙ্গে যেখানে এই বেডরুমের সঙ্গে বেসিক্যালি যে দুটো আপনার পাচ্ছেন, সেটা বেসিক্যালি ওখানে কিন্তু আপনার একটা ক্যাবিনেট স্পেস রয়েছে বা ক্যাবিনেট হিসেবে আপনারা ইউজ করতে পারেন, বা ওটাকে আপনারা চাইলে আপনার সেপারেট আলমিরা হিসেবে ইউজ করতে পারেন। যথেষ্ট কিন্তু একটা ওয়াইড এখানে উইন্ডো রয়েছে, পরস্পর দুটো উইন্ডো রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু ভেন্টিলেশনের সুযোগ সুবিধা যথেষ্ট রয়েছে। আলো বাতাস পূর্ণ ফ্ল্যাট, একটা শাইনি ফ্ল্যাট আপনাদেরকে বলা যেতে পারে। মেন আকর্ষণ যেটা, এই রুমের সঙ্গে কিন্তু আপনারা একটা রোড ফেসিং ব্যালকনি পেয়ে যাচ্ছেন। যে ব্যালকনিটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস ব্যালকনি আপনারা দেখতে পাচ্ছেন। ব্যালকনির সাইজ যদি আমি বলি, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি এখানে 5 ফুট বাই অ্যাপ্রক্স 8 ফুটের একটা ব্যালকনি আপনাদের এখানে রয়েছে। বেশি হতে পারে, সেক্ষেত্রে সাইজের এক্সাক্ট অ্যাকুরেসির জন্য আমরা আপনার লেআউটের মাধ্যমে আমরা দেখিয়ে দেবো। রোডটা আমরা দেখিয়ে দেবো। সামনে কিন্তু আপনারা মোটামুটি এখন চড়া রাস্তা পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে যদি কোনো রকম ইমার্জেন্সি হয়, ইমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু কোনো ইস্যু হবে না। বেসিক্যালি কোনো ফায়ার কেস হলো বা হসপিটাল কেস হলো, সেক্ষেত্রে কিন্তু গাড়ি ঘোড়া ঢোকার করতে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই।
ফার্স্ট বেডরুমটা তো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, বেসিক্যালি আপনাদের সেকেন্ড বেডরুমটা দেখাবো। সেকেন্ড বেডরুমের ক্ষেত্রে যদি সেকেন্ড বেডরুমের সাইজ আপনার রয়েছে বেসিক্যালি আপনার 10x11.5 ফুটের আপনার সেকেন্ড বেডরুম রয়েছে, এবং সেকেন্ড বেডরুমে কিন্তু আপনারা বেসিক্যালি অ্যাটাচ টয়লেট বা অ্যাটাচ বাথরুমটা পেয়ে যাচ্ছেন। যে বাথরুমটা আমি একটু ক্যামেরাম্যানকে ফোকাস করতে বলবো। এই বাথরুমটা যদি আমি আপনাদের ফেসিং এর কথা উল্লেখ করতে চাই, এটা কিন্তু আপনার নর্থ ফেসিং এন্ট্রি এবং সাউথে এক্সিট রয়েছে। এবং এই রুমে কিন্তু আপনারা একটা ক্যাবিনেট স্পেস পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাবিনেট স্পেসটা রয়েছে। সেক্ষেত্রে আপনারা এটাকে ক্যাবিনেট স্পেস হিসেবে ইউজ করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা এটাকে আলমিরা সেট করতে পারেন। এইখানে কিন্তু বোথ সাইডে আপনারা ব্যালকনি দেখতে পাচ্ছেন, সরি ব্যালকনি না, বোথ সাইডে আপনাদের এখানে দুটো ওয়াইড আপনার উইন্ডো রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু বারবার বলবো যে ক্রস না হলেও ভেন্টিলেশনের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর। আর ব্যালকনিটা যদি বলি, তো ব্যালকনিটা কিন্তু আপনারা বোথ বেডরুম থেকে আপনারা অ্যাক্সেস করতে পারছেন, কারণ বোথ দিক থেকে এন্ট্রান্স রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে ব্যালকনিটা, এই আপনার একটা বেডরুম, এখান থেকে আপনারা এই ব্যালকনি অ্যাক্সেস করতে পারবেন। আর এই যে আপনার মাস্টার বেডরুমটা দেখেছিলাম, এখান থেকেও কিন্তু আপনারা ব্যালকনিটা অ্যাক্সেস করতে পারবেন। তো খুব সুন্দর কিন্তু স্পেস ম্যানেজমেন্ট করে একটা ফ্ল্যাট বলা যেতে পারে। আর লোকেশনটা কিন্তু মোটামুটি খুবই সুন্দর লোকেশন, কানেক্টিভিটির এখান থেকে আপনার সেরকম কোনো সমস্যা নেই। ফ্ল্যাট মোটামুটি আমি আপনাদেরকে ইনসাইড থেকে দেখিয়ে দিয়েছি, এবার আমি আপনার টেরেসে নিয়ে এসেছি। টেরেস থেকে পারিপার্শ্বিক পরিবেশটা আমি আপনাদেরকে একটুখানি আরো একবার দেখিয়ে দেবো, ডিটেলসটা আরো একবার সবাইটা আমি আপনাদেরকে বলে দেবো। সেক্ষেত্রে চারিদিকের যে পরিবেশটা দেখতে পারেন, দেখতে খুব সুন্দর কিন্তু একটা কালচার, খুব সুন্দর কিন্তু একটা জায়গা। আর ফ্ল্যাটটা যেটা অনেকেই চান বেসিক্যালি সাউথ ওপেন ফ্ল্যাট, কিন্তু প্রচন্ড হাওয়া পাওয়া যাচ্ছে, এবং যে সাইডটা আপনার সাউথ সেই সাইডটা আপনার রোড ফেসিং, তো সেক্ষেত্রে কোনো সাউথটা আপনার ব্লক হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর সেক্ষেত্রে যদি এখান থেকে আমি কানেক্টিভিটির কথা বলি, এটা লোকেশনটা হচ্ছে আপনার বাসবিনী পার্ক। এখান থেকে আপনার মেট্রো স্টেশনটা ওয়াকিং ডিস্টেন্স ম্যাক্সিমাম আপনার 10 মিনিট। আর সেক্ষেত্রে যদি আপনি বলেন যে ওয়াকিং ছাড়া কি আছে, এখান থেকে অটো রিক্সার সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন। মেট্রো স্টেশন কিন্তু এখান থেকে মোটে আপনার 10 মিনিট হেঁটে আপনি পেয়ে যাচ্ছেন। আর ফ্ল্যাটের ডিটেলস যদি আমি আর একবার আপনাদের কাছে রিপিট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু ফ্ল্যাটটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, সেপ্টেম্বর মাসে আপনার হ্যান্ড ওভার হবে। এটা একখানা G+3 বিল্ডিং, প্রতিটা ফ্লোরে আপনি একটা করে ফ্ল্যাটই পাচ্ছেন। অ্যাভেলেবেল আছে আপনার বেসিক্যালি ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে। ফ্ল্যাটের যদি সাইজ বলি 1000 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট রয়েছে। এবং যেটা আপনাদের মেন কথা, আস্কিং প্রাইস ফ্ল্যাটের কিন্তু আপনার আস্কিং প্রাইস হচ্ছে 45 লাখ। সেক্ষেত্রে আপনার স্কোয়ার ফিট চাওয়া হচ্ছে 4500 টাকা করে, এবং গ্যারেজের জন্য আপনার এক্সট্রা 6 লাখ টাকা। এবার সেক্ষেত্রে আপনার আসুন, পছন্দ করুন, নেগোসিয়েশনের ব্যাপারটা সেটা আপনার অন টেবিলে দেখা যাবে। বাট ফ্ল্যাটের যদি কোনো ডিটেলস আমার কাছ থেকে আপনাদের নেওয়ার থাকে, আপনারা বিনা দ্বিধায় আমাকে কল করুন, আমার বন্ধুর নাম্বার দেওয়া থাকে, বিনা দ্বিধায় কল করুন, আমি আপনাদেরকে অ্যাসিস্ট করে দেবো। তো মোটামুটি আমি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার আর একটা সুন্দর প্রপার্টি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে, এবং তাদের সবাইকে ধন্যবাদ জানাবো যারা আমার ভিডিও রেগুলার দেখছেন, আমাদের এগিয়ে দিতে সাহায্য করছেন, এবং তাদেরকে ধন্যবাদ জানাবো তারা এখন দেখে উঠতে পারেননি। প্লিজ একটু দেখবেন আর আমাদের সাবস্ক্রাইব করবেন, যাতে রেগুলার বেসিসে আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর প্রপার্টি ভিডিও নিয়ে চলে আসতে পারি। তো আজই এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে আগামী পর্বে সুন্দর একটা প্রপার্টি ভিডিও নিয়ে। তো আজই এখানে চললাম।